আসসালামু আলাইকুম। আজকে অনেক বড় একটা নিয়োগ নিয়ে আপনাদের সামনে আসলাম। এটা হচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী শিক্ষক পদে, মানে বাংলাদেশের যতগুলো প্রাইমারি স্কুল আছে এই স্কুলের সহকারী শিক্ষক পদে নিয়োগ হয়ে থাকে। এটা অনেক বড় একটি নিয়োগ। পদসংখ্যা হচ্ছে 10,219টি। সহকারী শিক্ষক পদ এটা হচ্ছে আপনার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম সিজিপিএ সহ স্নাতক বা স্নাতক সম্মান বা স্নাতক ডিগ্রি সমমান পাশ হলে হবে। এটার আবেদন শুরু হবে 8ই নভেম্বর, মানে শুরু হয়ে গেছে অলরেডি, এবং 21শে নভেম্বর পর্যন্ত চলবে। এটার একটি নিয়োগের একটা বড় পসিবিলিটি হচ্ছে নিজের এলাকায় বা নিজের উপজেলায় পোস্টিং হয়ে থাকে। এটা একটা বড় সুযোগ। এই সুযোগ হাতছাড়া না করতে চাইলে আপনি যদি স্নাতক পাস হয়ে থাকেন অবশ্যই আবেদন করবেন এবং ভালোভাবে প্রস্তুতি নিয়ে এখানে আপনার এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হয়। এবার সম্ভবত 90টা এমসিকিউ হবে। এর আগে 70টা এমসিকিউ হইতো এবং 30 ভাইভা ছিল। এবার সম্ভবত 80টা বা 90টা এমসিকিউ হবে, প্লাস 20 মার্ক অথবা 10 মার্ক ভাইভার জন্য থাকবে। এটার পরীক্ষা সম্ভবত আগামী বছরের মানে 26-এর এপ্রিলে নাগাদ হতে পারে, যতটুকু শুনছি বা আমি জানতে পারছি এটুকু শেয়ার করলাম আপনাদের কাছে। সম্ভবত এপ্রিলের দিকে প্রিলি পরীক্ষা হয়ে যাবে। এটা প্রিলির পরেই ভাইভা, এখানে লিখিত পরীক্ষা হয় না। এটা একটি বড় সুযোগ। আপনার যদি প্রিপারেশন ভালো থাকে, জব সলিউশন, রিসেন্ট জব সলিউশন এগুলো যদি এমসিকিউ আকারে পড়েন, তাহলে মোটামুটি একটা ভালো পারফরমেন্স করতে পারবেন পরীক্ষায়। বর্তমান কোঠা নাই, এক্ষেত্রে যারা সাধারণ কোঠায় আছেন এরা খুবই চাকরির জন্য চাকরি পাবেন, অসুবিধা নাই। শুধুমাত্র বিজ্ঞান বিভাগে যারা সায়েন্সে লেখাপড়া করছে তাদের জন্য 20% কোঠা সংরক্ষিত আছে। এছাড়াও যে প্রতিবন্ধী কোঠা বা ওই যে মুক্তিযোদ্ধার কোঠা 5% আছে। মোট 25% পদ আর কি বাদ হবে। 75% সাধারণ প্রার্থীদের হাতে আর কি থাকবে। তো আশা করি সবাই আবেদন করবেন এবং নিয়োগটা অনেক বড় একটি নিয়োগ। বেতন স্কেল আপনার 13তম গ্রেড। এখানে হেডমাস্টার পদে যদি পদোন্নতি পান আপনি, তাহলে কিন্তু 10ম গ্রেডে আপনার চাকরি থাকবে, মানে 10ম গ্রেডে উঠবে। বর্তমান 13তম গ্রেড আছে 11,000 থেকে 26,590 টাকা। এটা হচ্ছে আপনার বেসিক বেতন। তো ঠিক আছে, যাদের ইচ্ছে চাকরি করার জন্য তারা ভালো মতো প্রিপারেশন নেবেন এবং আবেদন করবেন।